আমরা এক দফা এক দাবি, আমাদের কোটার সংস্কার চাচ্ছি আমরা। 2018 সালে যেটা স্থগিত করা হয়েছিল সেটা আবার পুনর্বহাল হয়েছে। সেই প্রেক্ষিতে আমাদের দাবি, আমাদের নির্বাহী বিভাগের কাছে দাবি যে আমাদের কোটাটা সংস্কার করে দেওয়া হোক। যারা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী এবং যাদের প্রত্যন্ত অঞ্চলে যাদের কোটাটা দরকার মূলত তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য আমরা আমরা নারী কোটাও চাচ্ছি না, অন্যান্য কোটাও যাতে কমিয়ে এনে 5% মিনিমাম একটা রেঞ্জে এনে তারপর যেন কোটাটা বাতিল করা হয় এবং সরকারিভাবে এটা প্রজ্ঞাপন জারি করা হয়, যাতে পরবর্তীতে আমাদের আবারও এরকম রাজপথে না আসতে হয়, আবার যাতে 2018 না আসে, আবার 2024 না আসে, আমরা এটা চাচ্ছি। আন্দোলন হচ্ছে মেধার ভিত্তিতে কেন সমাজ গড়ে তোলার জন্য। যেমন হচ্ছে আমাদের মূল দাবিটাই হচ্ছে যে সরকারের চাকরিজীবীতে প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত যাতে কোনো কোটা না থাকে। আমরা এই আন্দোলন সরকারের বিরুদ্ধে না, আমরা এই আন্দোলন করতেছি আমাদের অধিকারের আন্দোলনের জন্য, ঠিক আছে? তো সেটা ক্ষেত্রে আমি সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শ্রদ্ধা রেখে বলতে চাই, কারণ উনি হচ্ছে শিক্ষাবান্ধব একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন আমাদের জন্য। তো আমরা তার কাছে এটাই আশা করি যে আমাদের জন্য হচ্ছে একটা শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করে দেবে, হচ্ছে যেখানে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড থাকবে, সবার জন্য অংশগ্রহণের সুযোগ থাকবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের প্রধানমন্ত্রী এই ক্ষেত্রে একটা কার্যকরী সিদ্ধান্ত নেবে, সেটা আমরা ব্যক্ত করছি। এক দফা দাবি হচ্ছে বিশেষ সরকারি চাকরির প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণী অর্থাৎ সকল গ্রেডে বিদ্যমান অযৌক্তিক এবং বৈষম্যমূলক যে কোটা রয়েছে সেই কোটা বাতিল করতে হবে। একই সাথে আমরা ছাত্র সমাজ সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল এবং সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীকে মাথায় রেখেই তাদের জনসংখ্যার ভিত্তিতে একটা যৌক্তিক পর্যায়ে কোটা রেখে সংসদে সে আইন পাশ করে কোটা যুক্তির সংস্কার করতে হবে। আমরা ছাত্র সমাজ মনে করি 2 দিন পর আমরা রাজপথে ফিরতে চাই না। কোটার একটা স্থায়ী সমাধান হওয়ার জন্যই মূলত আমরা বাংলা ব্লকের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা কলেজের পক্ষ থেকে আজকে আমরা সায়েন্স ল্যাব ব্লক করেছি। সারা দেশের ছাত্র সমাজের দাবি পরিষ্কার। আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছি, তখন আমরা কোটা সংস্কার চেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তখন সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন কোটা বাতিল। এটা আমাদের জন্য এখন সমস্যা হয়েছে। তখন যদি সংস্কার করতো তাহলে আজকে এই আন্দোলন করা লাগতো না। তো 2021 সালে একজন রিটকারীর প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট মুক্তিযুদ্ধ কোটা বহাল রেখেছে। আমরা ছাত্র সমাজ সেই 5 জুন থেকে রাজপথে আছি। আমাদের একটাই দাবি যে প্রত্যেকটা গ্রেডে, সকল গ্রেডে বৈষম্যমূলক এবং অযৌক্তিক যে কোটাগুলো আছে সেগুলো বাতিল করতে হবে এবং সংসদে আইনের মাধ্যমে সংবিধানে উল্লিখিত যারা অনগ্রসর গোষ্ঠী আছে, জাতি আছে, সুবিধাবঞ্চিত মানুষ আছে, তাদের জন্য ন্যূনতম 5% কোটা আলোচনা সাপেক্ষে রাখতে হবে, সংসদে আইন পাশ করতে হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ছাত্ররা যে আন্দোলন করছে কোটার পক্ষে, এটাতে আমরাও সাধারণ মানুষ যারা আছি আমরাও এটার পক্ষেই আছি। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে দুর্ভোগটাও দেখতে হবে। মানুষের যানবাহন চলাচলে অনেক অসুস্থ মানুষ আছে, বিভিন্ন কাজে বের হয়, যানবাহনটাকেও কিছুটা শিথিল করা দরকার। সবাই সব কিছু চিন্তা করেই আসলে আন্দোলন করা দরকার। তবে কোটা পক্ষে আমরা সবাই আছি এবং সরকারেরও এটা একটা খুব তাড়াতাড়ি একটা ডিসিশন দিয়ে দেওয়া উচিত, কেন স্বাধীনতার 50 বছর শেষ হওয়ার পরেও এখন কোটা নিয়ে আসলে এটা একটা সম্পূর্ণ অযৌক্তিক। আমরা বাস থেকে নেমে গিয়েছি, আমরা যেতে পারছি না বাসায়। এই গরমের মধ্যে হেঁটে যাওয়াও সম্ভব না। আর সবাই আমাদের মতো সেম এজের না, অনেক ওল্ডার এজের মানুষ আছে, তাদের হাঁটতে অনেক সমস্যা হচ্ছে। আমরা সায়েন্স ল্যাব মোড়েই দেখলাম মানুষ দাঁড়িয়ে আছে, অসুস্থ মানুষ দাঁড়িয়ে আছে, ল্যাবের থেকে বের হচ্ছে, বাসায় যাওয়ার উদ্দেশ্যে যেতে পারছে না।